হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। আজকে আমি বেগুন দিয়ে কাঁকড়ার রেসিপি দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি এটা কি করে করছি। আমি এই কাঁকড়াটা সুন্দরবন থেকে আনিয়েছি। আমার বাড়ি সুন্দরবনে। আমি আমার গ্রাম থেকে এটা এনেছি। আমি এটা বেগুন দিয়ে রান্না করছি, কি প্রসেসে করছি সেটা আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁকড়াটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে বেগুন, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এই উপকরণগুলো দিয়েই আমি কাঁকড়াটাকে রেডি করব। চলুন তবে দেখা যাক আর শুরু করা যাক। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে হালকা নাড়তে লাগলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তলায় যেন ধরে না যায় সেই জন্য নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নিলাম, কারণ তলাটা ধরে গেলে মশলাটা কষা মুশকিল হয়ে যাবে। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। এই রেসিপিটা খুবই সহজ, আপনারা একবার ট্রাই করবেন কিন্তু, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এবার আমি মশলাটাকে লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর আরেকটু জল দিয়ে নেব। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা ফুটে গেছে। কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবারে আমি যে বেগুনগুলো চিড়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। খুব টেস্টি লাগছে দেখে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই ঘরে বানান এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানান যে কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন টেস্ট করে দেখা যাক রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।